নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমি কেএফসি স্টাইল চিকেন পপকর্ন। এটা আপনারা যারা কেএফসিতে গিয়ে থাকবেন তারা খেয়ে থাকবেন। এটি কিন্তু খেতে অসাধারণ হয় এবং পুরোপুরি কেএফসি স্টাইলেই আমি এই চিকেন পপকর্নটি আপনাদের তৈরি করে দেখাবো। দেখুন, এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন, আর নিয়েছি এখানে আদা বাটা, নিয়েছি রসুন বাটা, পাতিলেবু যেটা আমি 2 অর্ধেক করে কেটে নিয়েছি, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। প্রথমেই আমি বোনলেস চিকেনগুলো একটা বাটিতে নিয়ে নেব, দিয়ে তার মধ্যে দিয়ে দেব সামান্য লবণ। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব অর্ধেক লেবুর রস। আপনারা ভিনিগারও ব্যবহার করতে পারেন। আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেটা 1/2 চামচ, আদা থেতো করা ও রসুনও থেতো করা। আমি কিন্তু এটা ফাইন পেস্ট করিনি। এই ধরনের পকোড়া ভাজতে গেলে ফাইন পেস্টের বদলে যদি এরকমভাবে দেওয়া যায় সেটি ভালো লাগে খেতে। এরপর দিয়েছি আমি খুব সামান্য চিলি ফ্লেক্স, যেটা আমরা বলি শুকনো লঙ্কা, যেটা কুচি কুচি করা সেই ধরনের জিনিস। কিছুটা দিয়েছি মিক্সড হার্বস। এই মিক্সড হার্বসটা অনেক সময় সবার কাছে বাড়িতে থাকে না, আমার ঘরে ছিল তাই আমি ব্যবহার করেছি, এটা অপশনাল। এরপর সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর যদি আপনারা মিক্সড হার্বস দিয়ে এই পকোড়াটা করতে চান তাহলে যে কোনো শপিং মল বা ডিপার্টমেন্টাল স্টোরে আপনারা পেয়ে যাবেন। এরপর একটি পাত্রে আমি নিয়ে নিয়েছিলাম কর্নফ্লাওয়ার ও ময়দা। এখানে কর্নফ্লাওয়ার আমি যতটা নিয়েছি, ময়দা কিন্তু তার 3 ভাগের 1 ভাগ নিয়েছি। তারপর প্রত্যেকটি চিকেনের টুকরো আমি প্রথমে কর্নফ্লাওয়ারের মধ্যে দেখুন এরমভাবে দিয়ে রেখেছি। তারপর ভালো করে কর্নফ্লাওয়ারতে মাখিয়ে নিলাম। আজকের এই চিকেন পপকর্ন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে একদমই ভুলবেন না। দেখুন, সব কটা চিকেন আমার মাখানো হয়ে গিয়েছে। এর সাথে আমি নিয়েছি একটি পাত্রে, যে কালো বাটিটা তার মধ্যে নিয়েছি আইস জল, মানে বরফের জল, আর পাশে নিয়েছি আরেকটা কর্নফ্লাওয়ারের পাত্র। এরপর প্রত্যেকটা মাংসের টুকরো আমি প্রথমে 5 সেকেন্ডের জন্য কর্নফ্লাওয়ারের জলে ডিপ করব। তারপর 5 গোনার পরে আমি সেটা তুলে আরেকটা পাত্রে, যেটা কর্নফ্লাওয়ার ছড়িয়ে রেখেছি, সেটার মধ্যে দিয়ে দেব। এইভাবে প্রত্যেকটা চিকেন করার পর আমি চিকেনগুলোকে করে নেব, নাহলে কিন্তু পপকর্নের মতো সুন্দর খেতে হবে না। মনে রাখতে হবে যে আইসের জলেই ডিপ করতে হবে এবং তারপর আবার সেকেন্ড টাইম ময়দায় কোটিং করে ভালো করে চটকে নিতে হবে। তারপরে কিন্তু সেটি পপকর্নের মতো খেতে হবে। এইভাবে প্রত্যেকটি চিকেনের পিস আমি করে নিয়েছি। গরম তেল করে তার মধ্যে আমি প্রত্যেকটি পিস আলাদা আলাদা করে ভেজে নিয়েছি। গ্যাস কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে, নাহলে কিন্তু ব্যাপারটি নেতিয়ে যাবে, ক্রিস্পি টাইপের ব্যাপার হবে না। আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে দেবেন। তাহলে আমি যখনই কোনো রান্না দেব আপনারা সহজেই সেটি দেখে নিতে পারবেন। দেখুন, ঠিক এইভাবে প্রত্যেকটি চিকেনের পিস লাল লাল করে ভেজে নিতে হবে। চিকেনটা যদি আপনারা একটু ম্যারিনেশনটা বেশিক্ষণ টাইম ধরে করে রাখেন তাহলে কিন্তু পপকর্নের ভেতরের মাংসটা খুবই সফট হবে। আজকে আমাদের চিকেন পপকর্ন রেডি হয়ে গেছে। সহজ সহযোগে পরিবেশন করুন গরম গরম কেএফসি স্টাইল চিকেন পপকর্ন। আজকের রেসিপিটি আশা করি আপনাদের সবারই ভালো লাগবে, আর কেমন লাগলো তা কিন্তু কমেন্টে বলতে একদমই ভুলবেন না। সবার জন্য অনেক ভালোবাসা, সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।